শত বছর ধরে রহস্যজনকভাবে পানির সঙ্গে ওঠানামা করছে একটি কবর। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রী রাজীব সরকার পাড়া ক্যানেল এলাকায় কবরটি স্থানীয়দের মাঝে কৌতূহল জাগিয়ে তুলেছে। স্থানীয়দের দাবি, ক্যানেল খননের সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও কেউ সফল হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পানি বালে কবরটি ভেসে ওঠে আর পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায়। এলাকাবাসীর মতে কবরটি ঘিরে একাধিক রহস্যময় ঘটনাও ঘটেছে। আমরা ছোটবেলা থেকে দেখি এটা হাজি সাহেবের, শুনছি হাজি সাহেবের কবর, ডুবেও না তলায়ও না, যত বড় পানি হোক এরকমই থাকে। ছোটবেলা থেকে আমরা এটা দেখছিও, আবার সবাই দেখতেছে, অনেক লোক আসি দেখি যে এটা হাজি সাহেবের কবর। এই ক্যালেনের মাঝখানে যে কবরটা দেখা যাচ্ছে, আমার জানা নাই কত সালে উনি মৃত্যুবরণ করছে, কিন্তু উনি হাজি ছিল। আমার বাবারা বলছে যে ওনার নাম দেবার হাজি, পায়ে হেঁটে হজ করছে। স্থানীয়রা জানিয়েছেন এটি দেবার হাজির কবর নামে পরিচিত। কথিত আছে তিনি ছিলেন এক প্রভাবশালী, ধনী ও ধর্মপ্রাণ ব্যক্তি। এলাকাবাসীর কল্যাণে ৮২ একর জমি দান করার পাশাপাশি তিনি পায়ে হেঁটে হজ পালন করেছেন। দেশে ফিরে মৃত্যুবরণ করলে তাকে এই স্থানেই দাফন করা হয়। কথিত আছে একবার কবর থেকে ইট চুরি করার চেষ্টা করলেও অভিযুক্ত দুই ব্যক্তি রহস্যজনকভাবেই মারা যান। এই ক্যানেলটা যখন খোঁড়া হয়, সেটা এরশাদ সাহেব সরকারের আমলে, তখন যে ডোরজার দিয়ে খনন করতে ওই জায়গাটাতে গিয়েছিল, তো সেই ডোরজারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। তারপরে যিনি ডোরজারের ড্রাইভার ছিলেন উনি দেখানো অসুস্থ হয়ে যেতেন। এমনও শোনা গেছে যে একটা ডোরজারের ড্রাইভারের বাচ্চা নাকি কি তার পরিবারের একজন লোক মারা গেছে, এটার একটা এফেক্ট হিসাবে। বর্তমানে যেটা বেশি করে আমরা লক্ষ্য করি যে পানি যত বাড়ে ওটা ভেসে ওঠে উপরে, আবার পানি কমে যায় ওটাও নিচে নেমে, অনেক পানি হয়, ওই একই অবস্থা। এটা একটা অলৌকিক বিষয় আমরা মনে করি। কবরটি আল্লাহর কুদরতে সংরক্ষিত আছে বলে মনে করেন অনেকেই। এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে সরকারের সহযোগিতার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। মাস্টার পাড়া যেটাকে বলে, এটা ক্যানেলের নিচে একজন মৃত্যু ব্যক্তি, ওনার নাম ছিল দেবার হাজি। এই দেবার হাজি সাহেব আমাদের শোনা কথা, ইনি হেঁটে হজ করছিলেন। মৃত্যুর পরে উনি অনেক দাপন হয় ওখানে ওই ক্যানেলে। মাঝখান থেকে এক লোক লাল শালুক করে ওখানে একটা কবরের পূজার মতো একটা করাচ্ছিল। আমরা স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার, এখানে তাকে রাগটাক করে উঠাই দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে ওইটা কবরটা সংস্কার করে আমরা চতুর্দিকে ঘিরে টেরে একটা সযত্নে রাখতে চাচ্ছি। এই রহস্যময় কবর নিয়ে মানুষের বিশ্বাস ও বিস্ময়ের অন্ত নেই। কেউ এটিকে অলৌকিক কুদরত হিসেবে দেখেন, আবার কেউ রহস্যে ঘেরা ব্যাখ্যার চেষ্টা চালাচ্ছেন। অলৌকিক কিছু থাকুক বা না থাকুক, দেবার হাজির কবর আজও কৌতূহল জাগানোর এক বিস্ময়কর স্থাপনা হয়ে রয়ে গেছে।